চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা করার করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। 9ই মে রাজ্যে শপথ গ্রহণ করেছে প্রথম বিজেপি সরকার। রাজ্যে পালাবদলের 1 মাস পার হলো। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার 1 মাসে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের দুর্নীতি দমন অভিযান থেকে সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফকে জমি হস্তান্তর, মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা থেকে স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, আয়ুষ্মান ভারত চালু করেছে রাজ্য সরকার। ক্ষমতায় এসেই মহিলাদের জন্য রাজ্যে প্রতিশ্রুতি মতো চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। মহিলারা মাসে পাচ্ছেন 3,000 টাকা করে। এই নিয়ে মহিলারা কি বলছেন? যে এখানে অন্নপূর্ণা ভান্ডারটা পেয়ে মাই মেয়েদের অনেক উপকার হচ্ছে। তো লক্ষ্মী ভান্ডার পেতাম 1,500 টাকা, এখন 3,000 টাকা পেয়ে আরো বেশি খুশি। খুব খুশি দিচ্ছেন, আমাদের হাত খরচা দিচ্ছেন, তার জন্য সুবিধা পাচ্ছি। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। এই নিয়ে কি বলছেন সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার মানুষ? খুবই ভালো জিনিস। ওইখান থেকে অনুপ্রবেশ করতো লোকেরা, তাতে ভারতবর্ষের খুবই অসুবিধা হতো, অর্থনৈতিকও ক্ষতি হতো। এইটা গভর্নমেন্ট করাতে আমাদের খুবই আনন্দিত। না, সীমান্ত তো ঘেরা অনেক আগে উচিত ছিল। ও আমি একজন সৈনিক হিসাবে বলি, সবসময় সিকিউর এরিয়া থাকা উচিত, তাতে কাজ করতে সুবিধা হয়। তা নাহলে অযথা সৈনিকের ঘাড়ে দোষ পড়ে। এটা পলিটিক্যাল মোটিভ নিয়ে চলে আর দোষ পড়ে সৈনিক। আমি চাই না, প্রপার সীমানা বাঁধা হোক, দু দেশের লোক সুখ শান্তিতে থাকুক, এটাই আমার বক্তব্য। স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত। এই নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল। এটা তো কোনো রাজনৈতিক ব্যাপার না, সাধারণ মানুষের সুখ দুঃখের ব্যাপার। এর সাথে মানুষের শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, সমস্ত কিছু জড়িত থাকে। অসুবিধার মধ্যে পড়ে আয়ুষ্মান ভারতটা যদি শুরু হয়ে যায়, তাহলে তাদের পক্ষে খুব সুবিধা হবে এবং সবারই জন্য এটা ভালো। খুবই ভালো জিনিস। স্বাস্থ্যসাথীটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে হতো, কিন্তু আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের মধ্যে আমি যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে পারবো বিনা পয়সায়। এটা অবশ্যই সুবিধা। সব জায়গায় যেটা এখানে পেতাম না, ওখানে আয়ুষ্মান ভারতে আমি সব ট্রিটমেন্ট পাবো। দিল্লি, বোম্বে, মাদ্রাজ, হায়দ্রাবাদ, পশ্চিমবঙ্গে সবাই ওই জায়গায় ট্রিটমেন্টটা পাবে। এটা তো খুশি নিশ্চয়ই। নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছে মন্ত্রীরা। ইতিমধ্যে পেয়েছেন নিজেদের দপ্তর। মুর্শিদাবাদ জেলাতেও মিলেছে 2 মন্ত্রী। সবে 1 মাস, এখনো অনেক পথ চলা বাকি। এখন দেখার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আগামী দিনে সাধারণ মানুষকে আর কি প্রত্যাশা পূরণ করে দেয়। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।